আমি পেশায় একজন নার্স। মাঝে মধ্যে আমাকে রাত্রের ডিউটি করতে হতো। এটা সকল নার্সদেরই করতে হয়। একদিন রাত্রে আমার এক ডাক্তারের সাথে ডিউটি পড়েছিল। যেই ডাক্তারের সাথে আমার ডিউটি পড়েছিল সেই ডাক্তারবাবু আমাকে অনেক স্নেহ করতেন, কারণ আমি আমার কাজগুলো অনেক দায়িত্ব সহকারে করতাম। এভাবেই আমি আমার দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ আমার চোখে ঘুম ঘুম ভাব আসছিল। আমি ঘুমিয়ে পড়লাম। তারপর যা হলো বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি জাইফা তাবাসসুম জুই। আমি পেশায় একজন নার্স। আমার জীবনের একটা মজার আর রহস্যময় গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই। ছোটবেলা থেকেই আমার আর আমার বাবা মার স্বপ্ন ছিল আমি একজন নার্স হয়ে মানুষের সেবা করি। বন্ধুরা, আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম, যে কারণে আমার বন্ধুরা প্রায়ই বলতো তোকে নার্স হিসেবে একবারে পারফেক্ট। আর তাছাড়াও বন্ধুরা, আমার হাসিটা খুব মিষ্টি ছিল, যে হাসির কারণেই আমি সবকিছু জয় করতে পারতাম। আমার বন্ধুরা বলতো আমার হাসিতে নাকি মুক্ত ঝরে। স্কুল কলেজের দিনগুলোতে আমার হাসির প্রশংসা শুনতে শুনতে আমি নিজেও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে আমার হাসিটা একটু বিশেষ। অনেকেই আমার হাসির প্রেমে পড়ত, আর সত্যি বলতে আমিও তাদের প্রশংসায় একটু লজ্জা পেতাম। তবে আমার জীবনের স্বপ্ন ছিল অন্য কিছু। আমি চাইতাম একজন নার্স হয়ে মানুষের সেবা করতে। আমার বাবা মা সবসময় চাইতেন আমি একজন নার্স হই। তাদের স্বপ্ন ছিল আমি মানুষের পাশে দাঁড়াই, তাদের দুঃখ কষ্টের সঙ্গী হই। তাই আমি পড়াশোনায় মন দিয়েছিলাম। অনেক পরিশ্রমের পর অবশেষে আমি নার্সিংয়ের চাকরি পেয়ে গেলাম। আমার জীবনের প্রথম বড় সফলতা ছিল। এটা আমার বাবা মা গর্ভে বুক ফুলিয়ে বলতেন, জুই, তুমি আমাদের স্বপ্ন পূরণ করেছ। আমারও মনে হতো আমি ঠিক পথেই এগোচ্ছি। চাকরি শুরু করার পর আমার জীবন বেশ ভালোই চলছিল। হাসপাতালে আমার দিনগুলো কখনো দিনের শিফটে কখনো রাতের শিফটে কাট। তোমরা তো জানো, নার্সের চাকরি মানেই শিফটের ডিউটি। আমি সবসময় চেষ্টা করতাম আমার দায়িত্ব পুরোপুরি পালন করতে, রোগীদের সেবা করতে, তাদের মুখে হাসি ফোটাতে। আমার সহকর্মীরাও আমার কাজের প্রশংসা করত। আমি সবসময় পরিপাটি থাকতাম, কাজে কোনো ভুল করতে চাইতাম না। একদিন হঠাৎ শুনলাম আমাদের হাসপাতালে নতুন একজন ডাক্তার আসছেন। তার নাম ডাক্তার নাহিয়ান। শুনেছি তিনি অনেক নামকরা, অভিজ্ঞ আর বেশ ভদ্র। আমি প্রথম যখন তাকে দেখলাম, তার চেহারায় একটা আলাদা গাম্ভীর্য ছিল। তার চোখে ছিল একটা রহস্যময় দৃষ্টি, যা আমাকে একটু ভাবিয়ে তুলেছিল। তবে তার কথাবার্তা ছিল এতটাই নম্র, যা আমার মনে হয়েছিল তিনি সত্যিই একজন ভালো মানুষ। ডাক্তার নাহিয়ান আমার কাজের প্রশংসা করতেন। আমি যেহেতু সবসময় কাজে নিখুঁত থাকার চেষ্টা করতাম, তিনি আমাকে তার সহকারী হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি বলতেন, জুই, তোমার কাজে একটা আলাদা যত্ন আছে। আমি শুনে খুশি হতাম, কিন্তু মাঝে মাঝে তার দৃষ্টি আমাকে একটু অস্বস্তিতে ফেলত। তার চোখে কেমন যেন একটা গভীরতা ছিল, যা আমি ঠিক বুঝতে পারতাম না। একদিন ডাক্তার নাহিয়ান আমাকে তার ফ্রি সময়ে ডেকে গল্প করতে চাইলেন। আমি প্রথমে একটু অবাক হলাম। তিনি আমাকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু প্রশ্ন করলেন, যেমন আমার শক্তি, আমি কোথায় বড় হয়েছি, আমার পরিবারে কে কে আছে। আমি হাসি মুখে উত্তর দিয়েছিলাম, কিন্তু তার প্রশ্নের মধ্যে একটা আলাদা কৌতূহল ছিল। আমার মনে হচ্ছিল তিনি কিছু একটা বলতে চান, কিন্তু বলছেন না। তার এই আচরণ আমাকে একটু ভাবিয়ে তুলল। আমি মনে মনে ভাবলাম, ডাক্তার নাহিয়ান কেন এত বেশি আমার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তার দৃষ্টি, তার কথাবার্তা, সবকিছুতে কেমন যেন একটা রহস্য ছিল। আমি ঠিক করলাম আমি তার এই আচরণের পেছনের কারণ খুঁজে বের করব। আমার মনে একটা সন্দেহ জন্ম নিল, তিনি কি আমার প্রতি কোনো খারাপ উদ্দেশ্য লুকিয়ে রেখেছেন। তবে আমি ঠিক করলাম আমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেব না। আমি তার সাথে আরও কিছুদিন কাজ করব, তার আচরণ লক্ষ্য করব। আমার মনে একটা প্রশ্ন জেগে উঠল, ডাক্তার নাহিয়ান আসলেই কেমন মানুষ, তার এই রহস্যময় আচরণের পেছনে কি আছে। ডাক্তার নাহিয়ানের রহস্যময় আচরণ আমাকে প্রতিদিনই ভাবিয়ে তুলছিল। তার প্রশংসা, তাহার দৃষ্টি আর তার অদ্ভুত প্রশ্নগুলো আমার মনে একটা বাধার জন্ম দিয়েছিল। আমি ঠিক করেছিলাম আমি তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করব, কিন্তু সাবধানে। আমি চাইতাম না আমার কোনো ভুল ধারণার কারণে কোনো ভালো মানুষের প্রতি অবিচার করি। তাই আমি তার সাথে কাজ করতে থাকলাম, আর তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ লক্ষ্য করতে শুরু করলাম। একদিন সকালের শিফটে আমি ডাক্তার নাহিয়ানের সাথে একটি রোগীর চিকিৎসায় সহায়তা করছিলাম।
তিনি খুব মনোযোগ দিয়ে রোগীর কথা শুনছিলেন আর আমাকে নির্দেশ দিচ্ছিলেন রোগীর চিকিৎসার জন্য কি করতে হবে। তার কাজের মধ্যে একটা পেশাদারি ভাব ছিল যা আমাকে মুগ্ধ করেছিল। কিন্তু রোগী চলে যাওয়ার পর তিনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, জুই, তুমি কি কখনো ভেবেছ জীবনে শুধু কাজ ছাড়া আর কিছু করার? বসছিল, যা আমাকে মুগ্ধ করেছিল। কিন্তু রোগী চলে যাওয়ার পর তিনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, জুই, তুমি কি কখনো ভেবেছ জীবনে শুধু কাজ ছাড়া আর কিছু করার সময় পাও না? আমি একটু থমকে গেলাম। এই প্রশ্নের মধ্যে আবার সেই রহস্যময় ভাবটা ছিল। আমি হাসি মুখে বললাম, স্যার, আমি তো কাজই ভালোবাসি। তবে হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় একটু গল্প করতে, বন্ধুদের সাথে সময় কাটাতে। তিনি মুচকি হেসে বললেন, তাহলে আজকে ফ্রি সময় আমরা একটু গল্প করি, কি বলো? আমি একটু দ্বিধায় পড়লাম, কিন্তু তারপর ভাবলাম এটা হয়তো তার মন ফ্রেশ করার একটা উপায়, তাই আমি রাজি হলাম। সেদিন দুপুরে আমরা হাসপাতালের ক্যান্টিনে বসলাম। ডাক্তার নাহিয়ান আমাকে তার পড়াশোনার দিনগুলোর গল্প শোনালেন। তিনি বললেন তিনি কিভাবে ডাক্তার হবার স্বপ্ন দেখতেন আর কত কষ্ট করে এই জায়গায় পৌঁছেছেন। তার গল্প শুনে আমার মনে হল তিনি সত্যিই একজন পরিশ্রমী মানুষ। কিন্তু গল্পের মাঝে তিনি হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো একা একা সময় কাটাতে ভালোবাসো? আমি আবারও অবাক হলাম। এই প্রশ্নের পেছনে কি ছিল? আমি বললাম, স্যার, আমি তো বন্ধুদের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করি। তবে হ্যাঁ, মাঝে মাঝে একা বই পড়তে, গান শুনতে ভালো লাগে। তিনি হেসে বললেন, আমিও একার সময় কাটাতে পছন্দ করি। তবে কখনো কখনো ভালো কারো সঙ্গ পেলে মনটা আরও ভালো হয়ে যায়। তার কথার মধ্যে কেমন যেন একটা ইঙ্গিত ছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না তিনি কি আমার সাথে বন্ধুত্ব করতে চান নাকি অন্য কিছু ভাবছেন। এরপর কয়েকদিন আমি লক্ষ্য করলাম ডাক্তার নাহিয়ান আমাকে আরও বেশি করে তার কাজে জড়িয়ে রাখছেন। তিনি আমার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজতেন। একদিন রাতে শিফটে যখন হাসপাতালে খুব বেশি ব্যস্ততা ছিল না, তিনি আমাকে বললেন, জুই, তুমি কি কখনো ভেবেছ জীবনে কিছু রহস্য থাকলে কেমন হয়? আমি হেসে বললাম, স্যার, জীবন তো নিজেই একটা রহস্য। তিনি হাসলেন, কিন্তু তার হাসির মধ্যে আবার সেই গভীর দৃষ্টি ছিল। আমার মনের সন্দেহটা আরও গাঢ় হচ্ছিল। ডাক্তার নাহিয়ানের এই আচরণ কি শুধুই বন্ধুত্বপূর্ণ, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি ঠিক করলাম আমাকে আরও সাবধানে তার সাথে কথা বলতে হবে। আমি চাইতাম না আমার কোনো ভুল ধারণা আমার কাজের পরিবেশ নষ্ট করে, তাই আমি মনে মনে একটা পরিকল্পনা করলাম। আমি তার সাথে আরও কিছু সময় কাটাব, তার কথাবার্তা আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব। সেদিন রাতে যখন আমি আমার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলাম, আমার মনেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ডাক্তার নাহিয়ানের কথাগুলো আমার মাথায় ঘুরছিল। তিনি কি সত্যিই শুধু গল্প করতে চান, নাকি তার মনে অন্য কিছু আছে? আমি ঠিক করলাম পরের দিন থেকে আমি তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ আরও মনোযোগ দিয়ে লক্ষ্য করব। ডাক্তার নাহিজানের আচরণ আমাকে প্রতিদিনই আরও কৌতূহলী করে তুলছিল। তার কথার মধ্যে যেন একটা লুকানো অর্থ ছিল, যা আমি ঠিক ধরতে পারছিলাম না। আমি ঠিক করেছিলাম আমি তার প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি আরও গভীরভাবে লক্ষ্য করব। আমার মনে সন্দেহ ছিল, কিন্তু আমি চাইতাম না শুধু শুধু কাউকে ভুল বুঝি। তাই আমি সিদ্ধান্ত নিলাম তার সাথে আরও কিছু সময় কাটিয়ে তার মনের কথা বোঝার চেষ্টা করব। একদিন সকালে আমি হাসপাতালে পৌঁছাতেই দেখলাম ডাক্তার নাহিয়ান একজন বয়স্ক রোগীর সাথে কথা বলছে। তার কথার ধরন এতটাই আন্তরিক ছিল যে রোগীটির মুখে হাসি ফুটে উঠল। আমি তার কাছে গিয়ে বললাম, স্যার, আপনার রোগীরা আপনাকে খুব পছন্দ করে, তাই না? তিনি হেসে বললেন, জুই, আমি চেষ্টা করি তাদের মনের ভয় কমাতে। একটু হাসি আর আন্তরিকতা অনেক সময় ওষুধের চেয়েও বেশি কাজ করে। তার কথায় আমি মুগ্ধ হলাম, কিন্তু তার দৃষ্টিতে আবার সেই রহস্যময় ভাবটা ছিল। সেদিন দুপুরে আমরা একসাথে একটি জটিল রোগীর চিকিৎসায় ব্যস্ত ছিলাম। ডাক্তার নাহিয়ান আমাকে সবকিছু খুব সাবধানে বুঝিয়ে দিচ্ছিলেন। তার কাজের প্রতি নিষ্ঠা দেখে আমার মনে হচ্ছিল তিনি সত্যিই একজন দায়িত্বশীল ডাক্তার। কিন্তু চিকিৎসা শেষ হওয়ার পর তিনি হঠাৎ আমাকে বললেন, জুই, তুমি কি কখনো ভেবেছ জীবনে কিছু মানুষ কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? আমি থমকে গেলাম। এই প্রশ্নটা কি আমার জন্যই ছিল? আমি হাসার চেষ্টা করে বললাম, স্যার, হয়তো তারা আমাদের জীবনে কিছু শেখাতে আসে। তিনি মুচকি হাসে বললেন, ঠিক বলেছ জুই, তবে কখনো কখনো আমরা তাদের ভুল বুঝি, তাই না? তার কথার মধ্যে যেন একটা ইঙ্গিত ছিল। আমি মনে মনে ভাবলাম, তিনি কি জানেন আমি তার সম্পর্কে সন্দেহ করছি? আমার মনটা আরও অস্থির হয়ে উঠল।
একদিন রাতের শিফটে আমি ডাক্তার নাহিয়ানের সাথে একটি ওয়ার্ডে রোগী দেখছিলাম। কাজ শেষ হওয়ার পর তিনি আমাকে বললেন, জুই, চলো একটু কফি খাই, অনেকক্ষণ ধরে কাজ করছি, একটু বিরতি নেওয়া দরকার। আমি রাজি হলাম। আমরা হাসপাতালের ক্যান্টিনে গিয়ে বসলাম। তিনি হঠাৎ বললেন, জুই, তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যার সাথে কথা বললে মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায়? আমি একটু লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ স্যার, আমার বন্ধুদের সাথে কথা বললে মনটা হালকা হয়। তিনি হেসে বললেন, আমার কাছে তুমি একটু সেরকমই, তোমার হাসি আর কথাবার্তা আমার মনকে ফ্রেশ করে দেয়। তার কথা শুনে আমি একটু অস্বস্তিতে পড়লাম। এটা কি শুধু প্রশংসা, নাকি তার মনে আরও কিছু আছে? আমি চাইছিলাম না তার কথা কি ভুল ভাবিনি, কিন্তু তার দৃষ্টি আর কথার ধরন আমাকে ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। সেদিন রাতে আমি যখন বাড়ি ফিরছিলাম, আমার মনে একটা দ্বন্দ্ব চলছিল। ডাক্তার নাহিয়ানের কথাগুলো আমার মাথায় ঘুরছিল। তিনি কি আমার সাথে শুধু বন্ধুত্ব করতে চান, নাকি তার উদ্দেশ্য অন্য কিছু? আমি মনে মনে ঠিক করলাম আমি তাকে একটু পরীক্ষা করব। আমি দেখতে চাই তার মনের আসল কথাটা কি। আমি চাইতাম না আমার সন্দেহ আমার কাজের পরিবেশ নষ্ট করে, তাই আমি খুব সাবধানে এগোতে চাইলাম। পরের দিন আমি হাসপাতালে গিয়ে দেখলাম ডাক্তার নাহিয়ান একটু অন্যমনস্ক। আমি তাকে জিজ্ঞেস করলাম, স্যার, আপনি ঠিক আছেন তো? তিনি হেসে বললেন, হ্যাঁ জুই, শুধু একটু ক্লান্ত। তুমি আমার সাথে একটু গল্প করলে মনটা ভালো হয়ে যাবে। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম এবার আমাকে তার আসল উদ্দেশ্য জানতে হবে। ডাক্তার তার নাহিয়ানের আচরণ আমার মনে ক্রমশ একটা জটিল ধাঁধা তৈরি করছিল। তার কথাবার্তা, তার দৃষ্টি আর তার অদ্ভুত প্রশ্নগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করেছিলাম আমি তাকে একটু পরীক্ষা করব, তার আসল উদ্দেশ্য জানার জন্য। কিন্তু আমি খুব সাবধানে এগোতে চাইছিলাম, যাতে আমার কোনো ভুল পদক্ষেপ আমার কাজের পরিবেশ নষ্ট না করে। আমার মনে একটা দ্বন্দ্ব চলছিল। তিনি কি সত্যি শুধু বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন, নাকি তার পেছনে অন্য কিছু আছে? একদিন রাতের শিফটে আমি ডাক্তার নাহিয়ানের সাথে একটি জরুরি রোগের চিকিৎসায় ব্যস্ত ছিলাম। তিনি খুব শান্তভাবে সবকিছু পরিচালনা করছিলেন, আর আমি তার নির্দেশ মতো কাজ করছিলাম। রোগীর চিকিৎসা শেষ হওয়ার পর তিনি আমাকে বললেন, জুই, তুমি সত্যি খুব নিপুণ, তোমার মতো সহকারী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি হেসে বললাম, ধন্যবাদ স্যার, আমি শুধু আমার দায়িত্ব পালন করি। কিন্তু তার চোখে আবার সেই রহস্যময় দৃষ্টি ছিল, যা আমাকে অস্বস্তিতে ফেলে। কাজের ফাঁকে তিনি হঠাৎ বললেন, জুই, তুমি কি কখনো ভেবেছ জীবালি কিছু মানুষ আমাদের কাছে এমন কিছু আনে যে আমরা কখনো ভাবিনি? আমি একটু অবাক হয়ে বললাম, স্যার, আপনার কথাগুলো সবসময় একটু গভীর কেন? তিনি হেসে বললেন, জয়ী, জীবনটা নিজেই একটা গভীর রহস্য। তুমি যত বেশি ভাববে, তত বেশি নতুন কিছু আবিষ্কার করবে। তার কথা শুনে আমার মনে হল তিনি যেন আমাকে কিছু বোঝাতে চাইছেন, কিন্তু সরাসরি বলছেন না। পরের দিন সকালে আমি হাসপাতালে গিয়ে দেখলাম ডাক্তার নাহিয়ান একটু অন্যমনস্ক। আমি তাকে জিজ্ঞেস করলাম, স্যার, আপনার কি কোনো সমস্যা হয়েছে? তিনি একটু হেসে বললেন, না জুই, শুধু একটু চিন্তিত। তুমি আমার সাথে একটু বসবে? আমার মনটা একটু হালকা করতে হবে। আমি রাজি হলাম, আর আমরা হাসপাতালের ছাদে গিয়ে বসলাম। তিনি আমাকে তার পুরানো দিনের কিছু গল্প শোনালেন, কিভাবে তিনি ডাক্তার হওয়ার জন্য লড়াই করেছেন, তার পরিবারের কথা। তার গল্প শুনে আমার মনে হল তিনি সত্যিই একজন সংবেদনশীল মানুষ। কিন্তু গল্পের মাঝে তিনি হঠাৎ বললেন, জুই, তুমি কি কখনো এমন কাউকে পেয়েছ যার সাথে কথা বললে মনে হয় তাকে অনেক দিন ধরে চেনো? আমি একটু থমকে গেলাম। আমি বললাম, স্যার, হয়তো কিছু মানুষের সাথে আমাদের মনের মিল হয়ে যায়। তিনি হেসে বললেন, ঠিক তাই জুই, আমার কাছে তুমি একটু সেরকমই। তার কথা শুনে আমার মনটা আবার দ্বিধায় পড়ল। এটা কি শুধু প্রশংসা, নাকি তার মনে অন্য কিছু আছে? সেদিন রাতে যখন ডিউটি করছিলাম, ডাক্তার নাহিয়ান আমাকে তার চেম্বারে ডাকলেন। আমি গিয়ে দেখলাম তিনি একটু মনোমরা হয়ে বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম, স্যার, আপনি ঠিক আছেন তো? তিনি বললেন, জুই, আমার একটু প্রেশার মাপো তো, মনে হচ্ছে শরীরটা ভালো নেই। আমি তার প্রেশার মাপলাম। দেখলাম সব ঠিক আছে। আমি বললাম, স্যার, আপনার প্রেশার তো নরমাল, তাহলে কি হয়েছে? তিনি একটু হেসে বললেন, কিছু না, শুধু একটু ক্লান্ত। তুমি একটু বসো, আমার মনটা হালকা করো। আমি তার পাশে বসলাম।
আর তিনি আমাকে তার জীবনের কিছু গল্প শোনাতে শুরু করলেন। তার কথার মধ্যে একটা আন্তরিকতা ছিল, কিন্তু তার দৃষ্টিতে আবার সেই রহস্যময় ভাব। আমি মনে মনে ভাবলাম, আমাকে এবার তার আসল উদ্দেশ্য জানতে হবে। আমি ঠিক করলাম, আমি তাকে এমন কিছু প্রশ্ন করব যাতে তার মনের কথা বেরিয়ে আসে। আমি চাইছিলাম না আমার সন্দেহ আমাকে ভুল পথে নিয়ে যাক, তাই আমি খুব সাবধানে এগোতে চাইলাম। সেদিন রাতে বাড়ি ফিরে আমার মনে একটা অস্থিরতা কাজ করছিল। ডাক্তার নাহিয়ানের কথাগুলো আমার মাথায় ঘুরছিল। তিনি কি সত্যিই শুধু গল্প করতে চান, নাকি তার মনে অন্য কিছু আছে? আমি ঠিক করলাম পরের দিন আমি তাকে একটু পরীক্ষা করব। আমি দেখতে চাই তার আচরণের পেছনে আসল কারণ কি। ডাক্তার নাহিয়ানের রহস্যময় আচরণ আমার মনের মধ্যে একটা ঝড় তুলছিল। তার কথা, তার দৃষ্টি আর তার অদ্ভুত প্রশ্নগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করেছিলাম আমাকে তার আসল উদ্দেশ্য জানতে হবে। তবে আমি চাইছিলাম না আমার কোনো ভুল ধারণা আমার কাজের পরিবেশ নষ্ট করুক। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমি তাকে এমনভাবে পরীক্ষা করব যাতে তার মনের কথা স্পষ্ট হয়, কিন্তু আমার আচরণ পেশাদার থাকে। একদিন রাতের শিফটে আমি ডাক্তার নাহিয়ানের সাথে একটি রোগীর চিকিৎসার কাজে ব্যস্ত ছিলাম। তিনি যথারীতি খুব মনোযোগ দিয়ে কাজ করছিলেন, আর আমি তার নির্দেশ মেনে চলছিলাম। কাজ শেষ হবার পর তিনি আমাকে বললেন, জুই, তুমি সত্যিই খুব দায়িত্বশীল। তোমার মতো সহকারী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। হেসে বললাম, স্যার, আমি শুধু আমার কাজটা ঠিকঠাক করার চেষ্টা করি। কিন্তু তার চোখে আবার সেই গভীর রহস্যময় দৃষ্টি ছিল। কাজের ফাঁকে তিনি হঠাৎ বললেন, জুই, তুমি কি কখনো এমন কাউকে পেয়েছ যার সাথে কথা বললে মনে হয় জীবনটা একটু বেশি অর্থপূর্ণ? আমি একটু থমকে গেলাম। এই প্রশ্নটা আবার আমাকে ভাবিয়ে তুলল। আমি হালকাভাবে বললাম, স্যার, হয়তো কিছু মানুষ আমাদের জীবনে এমন প্রভাব ফেলে। আপনার কি কেউ এমন আছে? তিনি হেসে বললেন, হয়তো আছে জুই, তবে আমি সবসময় সবকিছু খোলাখুলি বলতে পারি না। তার কথায় আমার সন্দেহ আরও বাড়ল। পরের দিন আমি হাসপাতালে গিয়ে দেখলাম ডাক্তার নাহিয়ান একটু চুপচাপ। আমি তাকে জিজ্ঞেস করলাম, স্যার, আপনি ঠিক আছেন তো? মনে হচ্ছে একটু অন্যমনস্ক। তিনি একটু হেসে বললেন, জুই, কিছুই না, শুধু একটু ক্লান্ত। তুমি আমার সাথে একটু বসবে? একটু গল্প করলে মনটা হালকা হবে। আমি রাজি হলাম, আর আমরা হাসপাতালের ক্যান্টিনে গিয়ে বসলাম। তিনি আমাকে তার শৈশবের কিছু গল্প শোনালেন। কিভাবে তিনি গ্রামে বড় হয়েছেন, তার পরিবারের সাথে কাটানোর সময়। তার গল্প শুনে আমার মনে হল তিনি একজন খুব সাধারণ, আন্তরিক মানুষ। কিন্তু গল্পের মাঝে তিনি হঠাৎ বললেন, জুই, তুমি কি কখনো ভেবেছ কারো প্রতি ভুল ধারণা করলে কেমন লাগে? আমি একটু অবাক হয়ে বললাম, স্যার, হ্যাঁ, মাঝে মাঝে আমরা ভুল বুঝে ফেলি, তবে সত্যটা জানার পর মনটা হালকা হয়। তিনি হেসে বললেন, ঠিক বলেছ, কিন্তু কখনো কখনো সত্যটা বোঝাতে অনেক সময় লাগে। তার কথা শুনে আমার মনে হল তিনি যেন আমার সন্দেহের কথা টের পেয়েছেন। একদিন রাতে আমি ডিউটির সময় ডাক্তার নাহিয়ানের চেম্বারে গেলাম। তিনি একটু মনোমরা হয়ে বসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, স্যার, কিছু হয়েছে? আপনি ঠিক আছেন তো? তিনি বললেন, জুই, আমার একটু মাথা ধরেছে। তুমি কি আমার প্রেশারটা মাপবে? আমি তার প্রেশার মাপলাম। দেখলাম সব ঠিক আছে। আমি বললাম, স্যার, আপনার প্রেশার তো নরমাল, তাহলে কেন এমন মনমডা? তিনি হেসে বললেন, কিছু না জুই, শুধু একটু ক্লান্ত। তুমি একটু বসো, আমার সাথে গল্প করো। আমি তার পাশে বসলাম, আর তিনি আমাকে তার জীবনের কিছু চ্যালেঞ্জের গল্প শোনালেন। তার কথার মধ্যে একটা গভীরতা ছিল, কিন্তু তার দৃষ্টিতে আবার সেই রহস্য। আমি মনে মনে ঠিক করলাম, আমি তাকে এবার একটু ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করব। আমি বললাম, স্যার, আপনি সবসময় আমার সাথে এত গল্প করতে চান কেন? আমার কথায় কি এত মজা? তিনি হেসে বললেন, জুই, তোমার কথায় একটা আলাদা জাদু আছে। তুমি যখন কথা বলো, আমার মনটা হালকা হয়ে যায়। তার কথা শুনে আমি আর বিথায় পড়লাম। সেদিন রাতে বাড়ি ফিরে আমি ভাবছিলাম, ডাক্তার নাহিয়ানের এই আচরণের পেছনে আসল কারণ কি। তিনি কি সত্যি শুধু আমার সাথে বন্ধুত্ব করতে চান, নাকি তার মনে অন্য কিছু আছে? আমি ঠিক করলাম, আমি তাকে আরেকটু পরীক্ষা করব। আমি দেখতে চাই তারই রহস্যময় আচরণের পেছনে কি লুকিয়ে আছে। ডাক্তার নাহিয়ানের রহস্যময় আচরণ আমার মনের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি করছিল। তার কথাবার্তা, তার দৃষ্টি আর তার অদ্ভুত প্রশ্নগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করেছিলাম আমি তাকে একটু পরীক্ষা করব, কিন্তু খুব সাবধানে, যাতে আমার আচরণ পেশাদার থাকে। আমি চাইছিলাম না আমার কোনো ভুল ধারণা আমার কাজের পরিবেশ বা আমার সুনামের ক্ষতি করুক। তাই আমি মনে মনে একটা পরিকল্পনা তৈরি করলাম। আমি তাকে এমন কিছু প্রশ্ন করব যাতে তার মনের আসল কথা বেরিয়ে আসে। একদিন সকালের শিফটে আমি ডাক্তার নাহিয়ানের সাথে একটি রোগীর চিকিৎসার সহায়তা করছিলাম। তিনি যথারীতি খুব মনোযোগ দিয়ে কাজ করছিলেন, আর আমি তার নির্দেশ মেনে চলছিলাম।
কাজ শেষ হওয়ার পর তিনি আমাকে বললেন, জুই, তুমি সত্যিই আমার কাজকে অনেক সহজ করে দাও। তোমার হাসি আর কাজের নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করে। আমি হেসে বললাম, স্যার, আমি শুধু আমার দায়িত্ব পালন করি, তবে আপনার প্রশংসা শুনে ভালো লাগে। কিন্তু তার দৃষ্টিতে আবার সেই গভীরতা ছিল, যা আমার মনে সন্দেহ জাগিয়ে দিল। কাজের ফাঁকে তিনি হঠাৎ বললেন, জুই, তুমি কি কখনো ভেবেছ কারো সাথে কথা বলা কতটা শান্তি দিতে পারে? আমি ইচ্ছে করে একটু হালকা সুরে বললেন, স্যার, আপনি তো সবসময় আমার সাথে গল্প করতে চান, আমার কথায় কি এত মজা? তিনি হেসে বললেন, জুই, তোমার কথায় একটা আলাদা জাদু আছে। তুমি যখন কথা বলো আমার মনটা হালকা হয়ে যায়। তার কথা শুনে আমি একটু থমকে গেলাম। এটা কি শুধু প্রশংসা, নাকি তার মনে অন্য কিছু আছে? পরের দিন হাসপাতালে গিয়ে দেখলাম ডাক্তার নাহিয়ান একটু চিন্তিত মুখে বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম, স্যার, কিছু হয়েছে? আপনি ঠিক আছেন তো? তিনি একটু হেসে বললেন, জুই, শুধু একটু মন খারাপ, তুমি একটু বসো, আমার সাথে গল্প করো। আমি তার পাশে বসলাম, আর তিনি আমাকে তার জীবনের কিছু গল্প শোনালেন। কিভাবে তিনি ডাক্তার হওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, তার স্বপ্নের কথা। তার গল্প শুনে আমার মনে হলো তিনি একজন খুব সংবেদনশীল মানুষ। গল্পের মাঝে আমি ইচ্ছে করেই তাকে একটু পরীক্ষা করার জন্য বললাম, স্যার, আপনি আমার সাথে এত গল্প করেন, কিন্তু কখনো বলেন না কেন এত পছন্দ করেন আমার সাথে কথা বলতে? তিনি একটু হেসে বললেন, জুই, তুমি একটু অন্যরকম। তোমার কথায়, তোমার হাসিতে একটা আলাদা শান্তি আছে। আমি যখন ক্লান্ত থাকি, তোমার সাথে কথা বললে আমার মনটা ফ্রেশ হয়ে যায়। তার কথা শুনে আমি আরও দ্বিধায় পড়লাম। এটা কি শুধু বন্ধুত্বপূর্ণ আচরণ, নাকি তার মনে অন্য কিছু আছে? একদিন রাতে শিফটে আমি ডাক্তার নাহিয়ানের চেম্বারে গেলাম। তিনি একটু মনোমরা হয়ে বসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, স্যার, আপনার কি হয়েছে? মনে হচ্ছে কিছু একটা নিয়ে চিন্তিত। তিনি বললেন, জুই, আমার একটু শরীর খারাপ লাগছে, তুমি কি আমার প্রেশারটা মাপবে? আমি তার প্রেশার মাপলাম, দেখলাম সব ঠিক আছে। আমি বললাম, স্যার, আপনার প্রেশার তো নর্মাল, তাহলে কেন এমন মরা? তিনি হেসে বললেন, কিছু না জুই, শুধু একটু ক্লান্ত, তুমি একটু বসো, আমার সাথে গল্প করো। আমি তার পাশে বসলাম, আর তিনি আমাকে তার জীবনের কিছু অভিজ্ঞতার গল্প শোনালেন। তার কথার মধ্যে একটা আন্তরিকতা ছিল, কিন্তু তার দৃষ্টিতে সেই রহস্যময় ভাব আমাকে অস্থির করে তুলছিল। আমি মনে মনে ঠিক করলাম, আমাকে এবার তার মনের আসল কথা জানতে হবে। আমি বললাম, স্যার, আপনি সবসময় আমার সাথে এত গল্প করেন, কিন্তু কখনো বলেন না কেন এত আগ্রহ? আপনার মনে কি কিছু লুকানো আছে? তিনি হেসে বললেন, জুই, তুমি খুব বুদ্ধিমান, হয়তো কিছু আছে, কিন্তু এখনও বলার সময় হয়নি। তার কথা শুনে আমার মন আরও অস্থির হয়ে উঠল। সেদিন রাতে বাড়ি ফিরে আমি ভাবছিলাম ডাক্তার নাহিয়ানের এই রহস্যের পেছনে কি আছে, তিনি কেন আমার সাথে এত কথা বলতে চান। আমি ঠিক করলাম আমি তাকে এবার একটু বেশি চাপ দেব, যাতে আসল উদ্দেশ্য স্পষ্ট হয়। আমি চাইছিলাম না আমার সন্দেহ আমাকে ভুল পথে নিয়ে যাক। ডাক্তার নাহিয়ানের রহস্যময় আচরণ আমার মনের মধ্যে একটা অদ্ভুত টানাপোড়েন তৈরি করছিল। তার কথাবার্তা, তার দৃষ্টি আর তার ইঙ্গিতপূর্ণ ভুল পথে আমাকে ক্রমশ আরও কৌতূহলী করে তুলছিল। আমি ঠিক করেছিলাম আমি তাকে এবার একটু চাপ দেব, যাতে তার আসল উদ্দেশ্য স্পষ্ট হয়। তবে আমি খুব সাবধানে এগোতে চাইছিলাম, যাতে আমার আচরণ পেশাদার থাকে এবং আমার কাজের পরিবেশ নষ্ট না হয়। আমার মনে একটা দৃঢ় সংকল্প জন্ম নিয়েছিল, আমাকে তার মনের আসল কথা জানতে হবে। একদিন রাতের শিফটে আমি ডাক্তার নাহিয়ানের সাথে একটি রোগীর চিকিৎসায় ব্যস্ত ছিলাম। তিনি যথারীতি খুব শান্তভাবে কাজ করছিলেন, আর আমি তার নির্দেশ মেনে চলছিলাম। কাজ শেষ হওয়ার পর তিনি আমাকে বললেন, জুই, তুমি সত্যি আমার কাজকে অনেক সহজ করে দাও, তোমার মতো সহকারী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি হেসে বললাম, স্যার, আমি শুধু আমার দায়িত্ব পালন করি, তবে আপনার প্রশংসা শুনে ভালো লাগে। কিন্তু তার চোখে আবার সেই রহস্যময় দৃষ্টি ছিল, যা আমার মনে অস্থিরতা তৈরি করল। কাজের ভাগে আমি ইচ্ছে করেই তাকে একটু চাপ দেওয়ার জন্য বললাম, স্যার, আপনি সবসময় আমার সাথে এত গল্প করতে চান, কিন্তু কখনো স্পষ্ট করে বলেন না কেন আমার সাথে এত গল্প করতে ভালো লাগে? আপনার মনে কি কিছু লুকানো আছে? তিনি একটু থমকে গেলেন, তারপর হেসে বললেন, জুই, তুমি খুব বুদ্ধিমান, হয়তো কিছু আছে, কিন্তু এখনও বলার সময় হয়নি। তার কথা শুনে আমার মন আরও অস্থির হয়ে উঠল। পরের দিন আমি হাসপাতালে গিয়ে দেখলাম ডাক্তার নাহিয়ান একটু অন্যমনস্ক। আমি তাকে জিজ্ঞেস করলাম, স্যার, আপনি ঠিক আছেন তো? মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত। তিনি হেসে বললেন, জুই, শুধু একটু ক্লান্ত, তুমি একটু বসো, আমার সাথে গল্প করো। আমি তার পাশে বসলাম, আর তিনি আমাকে তার জীবনের কিছু গল্প শোনালেন, কিভাবে তিনি অনেক চ্যালেঞ্জ পার করে ডাক্তার হয়েছেন, তার স্বপ্নের কথা।
তার গল্প শুনে তিনি একজন খুব সংগ্রামী মানুষ। গল্পের মাঝে আমি আবার তাকে পরীক্ষা করার জন্য বললাম, স্যার, আপনি আমার সাথে এত গল্প করেন, কিন্তু কখনো বলেন না কেন আমাকে এত পছন্দ করেন? আমার মধ্যে এমন কি আছে? তিনি হেসে বললেন, জুই, তুমি একটু অন্যরকম। তোমার হাসি, তোমার কথাবার্তা, এগুলো আমার মনকে শান্ত করে। আমি যখন ক্লান্ত থাকি, তোমার সাথে কথা বললে আমার মনটা হালকা হয়ে যায়। তার কথা শুনে আমি একটু দ্বিধায় পড়লাম। এটা কি শুধু প্রশংসা, নাকি তার মনে অন্য কিছু আছে? একদিন রাতে আমি ডাক্তার নাহিয়ানের চেম্বারে গেলাম। তিনি একটু মনমরা হয়ে বসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, স্যার, আপনার কি হয়েছে? মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত। তিনি বললেন, জুই, আমার একটু শরীর খারাপ লাগছে। তুমি কি আমার প্রেশারটা মাপবে? আমি তার প্রেশার মাপলাম। দেখলাম সব ঠিক আছে। আমি বললাম, স্যার, আপনার প্রেশার তো নরমাল, তাহলে কেন এমন মনমরা? তিনি হেসে বললেন, কিছু না জুই, শুধু একটু ক্লান্ত। তুমি একটু বসো, আমার সাথে গল্প করো। আমি তার পাশে বসলাম, আর তিনি আমাকে তার জীবনের কিছু অভিজ্ঞতার গল্প শোনালেন। তার কথার মধ্যে একটা আন্তরিকতা ছিল, কিন্তু তার দৃষ্টিতে সেই রহস্যময় ভাব আমাকে অস্থির করে তুলছিল। আমি মনে মনে ঠিক করলাম, আমাকে এবার তার মনের আসল কথা জানতে হবে। আমি বললাম, স্যার, আপনি সবসময় আমার সাথে এত গল্প করেন, কিন্তু কখনো স্পষ্ট করে বলেন না কেন আপনার মনে কি কিছু লুকানো আছে? আমাকে সত্যিটা বলুন। তিনি হেসে বললেন, জুই, তুমি খুব বুদ্ধিমান। আমি তোমাকে সব বলবো, কিন্তু এখনও সময় হয়নি। তুমি আমাকে একটু বিশ্বাস করো। তার কথা শুনে আমার মন আরও অস্থির হয়ে উঠল। সেদিন রাতে বাড়ি ফিরে আমি ভাবছিলাম, ডাক্তার নাহিয়ানের এই রহস্যের পেছনে কি আছে। তিনি কেন আমার সাথে এত কথা বলতে চান? আমি ঠিক করলাম, আমি তাকে এবার আরও সরাসরি প্রশ্ন করব। আমি চাইছিলাম না আমার সন্দেহ আমাকে ভুল পথে নিয়ে যাক। ডাক্তার নাহিয়ানের রহস্যময় আচরণ আমার মনের মধ্যে একটা ঝড় তুলে দিয়েছিল। তার কথাবার্তা, তার দৃষ্টি আর তার ইঙ্গিতপূর্ণ উত্তরগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করেছিলাম এবার আমি তার আসল উদ্দেশ্য জানবই। আমি আর দেরি করতে চাইছিলাম না। আমি তাকে সরাসরি প্রশ্ন করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু পেশাদারভাবে, যাতে আমার কাজের পরিবেশ নষ্ট না হয়। আমার মনে একটা দৃঢ় সংকল্প ছিল, আমাকে সত্যটা জানতে হবে। একদিন রাতে শিফটে আমি ডাক্তার নাহিয়ানের চেম্বারে গেলাম। তিনি একটু মনমরা হয়ে বসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, স্যার, আপনি ঠিক আছেন তো? মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত। তিনি হেসে বললেন, জয়ী, সত্যি একটু ক্লান্ত। তুমি একটু বসো, আমার সাথে গল্প করো। আমি তার পাশে বসলাম, কিন্তু এবার আমি ঠিক করলাম আমি আর ঘুরিয়ে কথা বলবো না। আমি সরাসরি তার মনের কথা জানতে চাই। আমি শান্ত গলায় বললাম, স্যার, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি আপনি আমার সাথে অনেক গল্প করেন, আমার প্রতি অনেক আগ্রহ দেখান, কিন্তু স্পষ্ট করে বলেন না কেন? আমার মনে সন্দেহরও হচ্ছে আপনার মনে কি কিছু লুকানো আছে? আমাকে সত্যিটা বলুন, দয়া করে আমাকে সত্যিটা বলুন। তিনি একটু থমকে গেলেন, তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, জুই, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি জানতাম তুমি হয়তো আমার আচরণ নিয়ে ভাগছ, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তিনি থামলেন, তারপর বলতে শুরু করলেন, জুই, আমার জন্মের সময় থেকেই আমার চোখের দৃষ্টিতে একটা সমস্যা আছে। আমি যখন কারো দিকে তাকাই, মনে হয় আমি যেন খুব গভীরভাবে তাকাচ্ছি। এটা আমার জন্মগত সমস্যা। আমি এজন্য বিদেশীয় চিকিৎসাও করিয়েছি, কিন্তু এটা ঠিক হয়নি। এর জন্য অনেকে আমাকে ভুল বোঝে। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, স্যার, তাহলে আপনি আমার সাথে এত গল্প করতে চান কেন? এত প্রশ্ন করেন কেন? তিনি হেসে বললেন, জি, আমি একজন ডাক্তার। আমার জীবনটা সবসময় কাজের চাপে ভরা। তুমি যখন কথা বলো, তোমার হাসি আর তোমার আন্তরিকতা আমার মনকে হালকা করে। আমি তোমার সাথে গল্প করে মনের শান্তি খুঁজি। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি শুধু তোমার সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চেয়েছিলাম। তার কথা শুনে আমার মনটা হঠাৎ হালকা হয়ে গেল। আমি বুঝলাম আমি তাকে ভুল বুঝেছিলাম। আমি লজ্জায় বললাম, স্যার, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম আপনার মনে হয়তো অন্য কিছু আছে। আমি সত্যিই দুঃখিত। তিনি হেসে বললেন, জুই, এটা স্বাভাবিক। আমার দৃষ্টির জন্য অনেকেই আমাকে বুড়োর বোঝে, কিন্তু আমি খুশি যে তুমি সত্যিটা জানতে চেয়েছ। এটা তোমার সাহসের পরিচয়। তার কথা শুনে আমার মনে একটা শান্তি নেমে এলো। আমি বুঝলাম
আমি শুধু শুধু একজন ভালো মানুষকে সন্দেহ করেছিলাম। সেদিন রাতে বাড়ি ফিরে আমি অনেক ভাবলাম। আমি বুঝলাম আমার সন্দেহ আমাকে প্রায় ভুল পথে নিয়ে যাচ্ছিল। ডাক্তার নাহিয়ানের মতো একজন ভালো মানুষকে আমি ভুল বুঝেছিলাম। আমার মনে একটা অনুশোচনা হচ্ছিল, কিন্তু একই সাথে আমি খুশি ছিলাম যে আমি সত্যিটা জানতে পেরেছি। আমি শিখলাম কাউকে বিচার করার আগে তার পুরো গল্পটা জানা উচিত। বন্ধুরা, সবশেষে আমি তোমাদেরকে বলবো, পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে তেমনি ভালো মানুষও আছে। কখনো কখনো আমরা কারো আচরণ দেখে ভুল ধারণা করে ফেলি। মনে হয় হয়তো তারা আমাদের খারাপ চায়, কিন্তু সত্যিটা জানার পর বুঝতে পারি তাদের উদ্দেশ্য আসলে ভালো ছিল। তাই আমাদের উচিত কাউকে বিচার করার আগে তাদের পুরোপুরি জানার চেষ্টা করা। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।